এবার ১৬ বছরের কম বয়সীদের জন্য নেমে এলো যেন কড়া নির্দেশনা। বিশ্বে প্রথমবারের মতো একটি দুটি নয়, একসঙ্গে নিষিদ্ধ করা হয়েছে ১০টি সামাজিক যোগাযোগ মাধ্যম। ১০ ডিসেম্বর মধ্যরাত থেকে কার্যকর হওয়া এই আইনে বলা হয়েছে, বয়সসীমা না মানলে যে কোনো কোম্পানিকে গুনতে হবে সর্বোচ্চ $৩৩ মিলিয়ন জরিমানা, অর্থাৎ প্রায় ৪০ কোটি টাকা। অস্ট্রেলিয়ার এই নতুন নিষেধাজ্ঞা কার্যকর হতেই প্রথম দিনেই প্রায় ১০ লাখ অ্যাকাউন্ট লক বা ডিঅ্যাক্টিভেট হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মেটার ফেসবুক ও ইনস্টাগ্রামেই বন্ধ হতে পারে ৫ লাখের বেশি অ্যাকাউন্ট, আর স্ন্যাপচ্যাট প্রায় ৪.৪ লাখ নাবালক ব্যবহারকারীর অ্যাকাউন্ট যাচাই না হওয়া পর্যন্ত লক করে রেখেছে। সরকারি তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় ৮ থেকে ১৫ বছর বয়সী শিশু কিশোরদের যে বড় অংশ নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করত, তাদের অ্যাকাউন্ট বন্ধের সংখ্যা সহজেই ১ মিলিয়নের বেশি হতে পারে। দেশটির সরকার বলছে, বছরের পর বছর শিশুদের মানসিক স্বাস্থ্য ঝুঁকি, অনলাইন আসক্তি, সাইবার বুলিং ও গোপনীয়তার হুমকি নিয়ে জমছিল উদ্বেগ। তাই দীর্ঘ বিতর্কের পর শিশু সুরক্ষাকে সামনে রেখে নেওয়া হয়েছে এই নজিরবিহীন সিদ্ধান্ত। নিষিদ্ধের তালিকায় রয়েছে টিকটক, ইউটিউব, গুগল সার্ভিস, ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো। নতুন আইন অনুযায়ী এসব কোম্পানিকে এখন শিশুদের প্ল্যাটফর্ম ব্যবহারে নিষেধাজ্ঞা চালু করতে হবে বাধ্যতামূলকভাবে। নিরাপত্তা বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীরা বলছেন, এই পদক্ষেপ অনলাইন জগতে শিশুদের সুরক্ষার জন্য হতে পারে বড় মাইলফলক। তবে এই পদক্ষেপের বিরুদ্ধে সমালোচনাও কম নয়। প্রযুক্তি কোম্পানি ও বাক স্বাধীনতার পক্ষে থাকা গোষ্ঠীগুলোর দাবি, এটি স্বাধীনভাবে ইন্টারনেট ব্যবহারের উপর কঠোর হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার এই নিষেধাজ্ঞা এখন বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দু। শেষ পর্যন্ত এটি কতটা কার্যকর হবে তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। সুপ্তি রায়, RTV।